বিয়ে ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখ খানের স্ত্রী গৌরী। বলিউড বাদশাহ শাহরুখ খান ভালোবেসে বিয়ে করেছিলেন গৌরীকে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন তারা। বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা। তাদের সেই দাম্পত্যের ধর্ম কখনোই কোনো ফ্যাক্ট নয়, তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ খান। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী, কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ান খানের হজযাত্রার ছবি। সেখানে থেকেই উঠেছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী? ১৯৯১ সালে ২৫শে অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগল। নানা সাক্ষাৎকারের গৌরী জানিয়েছেন যে কখনোই তাকে ধর্ম পরিবর্তন করতে হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। এদিকে শাহরুখ খান ও গৌরীর সন্তান আরিয়ান জন্মিয়েছেন ১৯৯৭ সালে, সোহানা জন্মিয়েছেন ২০০০ ও আব্রাম জন্মিয়েছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানকে ধর্মনিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন। মান্নাতে প্রতি বছর ঘটা করে পালন করা হয় দেওয়ালি ও ঈদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ সন্তানরা বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোনো ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের প্রয়োজন। বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্ম পাল্টায়নি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কায় যে ছবি ভাইরাল হয়েছে তা পুরোপুরি এআই দিয়ে তৈরি, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তাহসান রোজার বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা এখনও তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তার নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন, হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান রোজা দম্পতি? তাহসান ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, আজ মঙ্গলবার ৭ জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ দেশের একটি এয়ারলাইন্সে উড়োজাহাজে তারা রওনা হলো মালদ্বীপের উদ্দেশ্যে। সূর্যময় দ্বীপরাজ্যে কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলি। এই সময়ে জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমান তালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। একা ঘর আমার শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিথি সাহা। গানটি প্রকাশ করছেন অনুপম রেকর্ডিং মিডিয়া। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠান উপস্থিত ছিলেন তাহসান। সেখানে হলুদ পাঞ্জাবিতে হাজির হলো তাহসান। ডান হাতের তালুতে জ্বলজ্বল করছে মেহেদির লেখা আর অক্ষর। এটা বলে দেওয়ার প্রয়োজন নেই, এ আর তার স্ত্রী রোজার নামেরই অক্ষর। অনুষ্ঠানে নতুন গান নিয়ে তাহসান বলেন, গানটা স্যাড ব্যালড জনরায়। আমি তো গত ২০-২২ বছর ধরে স্যাড ব্যালড গানের জন্যই বাংলাদেশে ভালোবাসা পেয়েছি বেশি। অনেক জনরাই গানই করেছিল, কিন্তু স্যাড ব্যালড আমার সক্রিয় ধারায় বলা চলে। প্রেমের কোনো অংশটা নিয়ে গান লেখা হয়নি, সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করেছি এই গানে। যখন একটা মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায় তখন অনেক প্রত্যাশা থাকে, প্রত্যাশা পূরণ না হলে কষ্ট আসে। কিন্তু এমনও তো হয় আপনি যাকে ভালোবাসেন তার দেওয়া কষ্টটা আপনি পুষে রাখছেন, কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু সেই ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একটা মানুষকে ভালোবাসিও আবার এটাকে ঘেন্নাও করি, এরকম একটি অনুভূতি থেকে গানটি লেখা। বিয়ে, নতুন গান এবং এখন হানিমুন, সব মিলিয়ে তাহসানের জীবন যেন এক রঙিন অধ্যায়। তার ভক্তরা অপেক্ষায় আছেন তারাও নতুন গল্প, নতুন গানের। তবে আপাতত মালদ্বীপেই তাহসান রোজার সুখের মুহূর্তের জন্য রইল অসংখ্য ভক্তের শুভকামনা।